হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো খাবার হজমে রেটিকুলামের ভূমিকা কতটুকু। হ্যাঁ, আমরা জানি আমাদের যে রোমন্থক প্রাণীগুলো যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি, এই প্রাণীগুলোতে যে স্টোমাক থাকে, এই স্টোমাক 4 ভাগে বিভক্ত, অর্থাৎ এদের স্টোমাকের 4টি প্রকোষ্ঠ থাকে। রেটিকুলাম তাদের ভিতরে একটি। পূর্বে আমরা রুমেন নিয়ে কথা বলেছি, আজ আমরা কথা বলবো রেটিকুলাম নিয়ে। এখানে একটু বলে রাখি যে এই রেটিকুলামের যে স্ট্রাকচার, আমরা এটাকে হানিকম্ব বা মৌমাছির যে চাক থাকে সেই চাকের সাথে তুলনা করতে পারি। আমরা অনেকেই মৌমাছির চাক দেখেছি। মৌমাছির চাক দেখতে যেরকম, এই রেটিকুলামের স্ট্রাকচারটাও কিন্তু অনেকটা ওই রকম। তো আসুন আমরা দেখি যে এই রোমন্থক প্রাণীর হজমে রেটিকুলাম কী ধরনের ভূমিকা পালন করে। তো 1 নম্বর, স্টোরেজ। হ্যাঁ, রেটিকুলাম স্টোরেজের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে, কিন্তু আমরা পূর্বে যখন রুমেন নিয়ে কথা বলেছি, স্টোরেজের মূল ভূমিকা পালন করে মূলত রুমেন, আর রেটিকুলাম মূলত অল্প সময় স্টোরেজের ভূমিকা পালন করে। কোনো প্রাণী খাবার খাওয়ার পর রুমেনে হজমকৃত খাবার রেটিকুলামের ভিতর দিয়ে পাস হওয়ার সময় যে খাবার উপাদানগুলো তুলনামূলক বড়, সেগুলো রেটিকুলামে আটকে যায়, যাতে পরবর্তীতে রেটিকুলামে বড় খাবার উপাদানগুলোর হজম প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এখন আসি 2 নম্বর, রিগার্জিটেটিং ফুডস। অর্থাৎ আমাদের রোমন্থক প্রাণীগুলো খাবার খাওয়ার পর অবসর সময়ে তারা যে জাবর কাটে, এই জাবর কাটার ক্ষেত্রে রেটিকুলাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ জাবর কাটার প্রক্রিয়াটা যদি কমপ্লিট না হয়, তাহলে কিন্তু রোমন্থক প্রাণীর যে হজম প্রক্রিয়া সেটা ইনকমপ্লিট থেকে যাবে। ফলে আমরা যত ভালো খাবারই তাদেরকে খাওয়াই না কেন, হজম যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেখান থেকে আমরা কিন্তু সর্বোচ্চ রেজাল্ট পাব না। এখন আসি 3 নম্বর, ট্র্যাপিং ফরেন অবজেক্টস। হ্যাঁ, আমাদের প্রাণীগুলো অনেক সময় তাদের যে খাবার উপাদান তার মাধ্যমে লোহার তার বা ফরেন যে অবজেক্টস, এগুলো কিন্তু খেয়ে ফেলতে পারে। আর এটা যখন রুমেন থেকে রেটিকুলামের ভিতর দিয়ে পাস হতে নেয়, তখন এই ফরেন অবজেক্টগুলা বা রেটিকুলামে কিন্তু আটকে যায়। এখানে একটু বলে রাখা ভালো, রেটিকুলামের সাথেই হার্ট এবং ডায়াফ্রামের অবস্থান। এই যে লোহা বা লোহার তার, এটা যদি অনেক সময় ছিদ্র হয়ে হার্টকে আঘাত করে, তাহলে কিন্তু আমাদের প্রাণীগুলো মারাত্মক ঝুঁকির ভিতরে পড়ে যায় এবং সেগুলোকে বাঁচানো অনেক সময় কঠিন হয়ে যায়। কাজেই খাবার যে উপাদানগুলো আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। এখন আসি 4 নম্বর, ফার্মেন্টেশন। হ্যাঁ, মূল ফার্মেন্টেশনের প্রক্রিয়াটা রুমেনেই সম্পন্ন হয়, সামান্য পরিমাণ রেটিকুলামে হয়। 5 নম্বর, নিউট্রিশন অ্যাবজর্পশন। হ্যাঁ, এখানে হজম হয়, তার সামান্য অংশ বা রেটিকুলামের মাধ্যমে শোষণ হয়, কিন্তু সেইটার পরিমাণ তুলনামূলক অনেক কম। এখন আসি 6 নম্বর, বাফারিং পিএইচ। যে কোনো প্রাণীর শরীরে যে বাফারিং সিস্টেম থাকে, এই বাফারিং সিস্টেম বিভিন্নভাবে মেনটেন হয়। তো রোমন্থক প্রাণীর ক্ষেত্রে এই বাফারিং সিস্টেম মেনটেনের ক্ষেত্রে রেটিকুলাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, আমরা রেটিকুলামের যে কাজগুলো দেখলাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেটিকুলামের পরিবেশ ভালো রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাছাড়া আমরা যে খাবার উপাদানগুলো ব্যবহার করি, সেগুলো যদি সঠিকভাবে শরীরে ব্যবহার না হয়, তো আমরা দুধের প্রোডাকশনই বলুন আর মাংসের উৎপাদনই বলুন, যে কোনোটাই কিন্তু অপটিমাম লেভেলে আমরা
পাবো না। কাজেই রেটিকুলামের পরিবেশ যাতে ভালো থাকে সেদিকে আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।